নমস্কার, সবাই কেমন আছেন? আমি পলি সুব্রত ব্লগ থেকে পলি বলছি। বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা দিয়ে একটা রেসিপি ব্লগ নিয়ে চলে এসেছি। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালোই আছো। তোমাদের ভালোবাসাতে আমিও ভালো আছি। আমার সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো। কী কী লাগছে সেটাই তোমাদেরকে একটু দেখে নিই। ফুলকপি কেটে নিয়েছি, এদিকে দেখো টমেটো, আদা আর কাঁচা লঙ্কা রেখে দেখো চিংড়ি মাছ, আলু কেটে নিয়েছি, নতুন আলু দিয়ে দেবো, এদিকে দেখো ধনে পাতা কেটে নিয়েছি, আর এদিকে দেখো প্রেশার কুকার নিয়েছি। কুকারে কিন্তু আমি একটু আলুটা সেদ্ধ করে নেবো, একটা সিটি দিয়ে নেবো। কুকারে আলুটা দিয়ে দিচ্ছি আমি। দেখো কুকার তো সিটি বসিয়ে দিয়েছি, হয়ে গেছে। এদিকে দেখো কড়াইয়ে জল দিয়ে দিয়েছি, জলটা গরম হয়ে গেছে, একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন কিন্তু আমি যে ফুলকপিগুলো কেটে রেখেছি সেই ফুলকপিগুলো কিন্তু একটু আমি ভাপিয়ে নেব। ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি, একটু নেড়ে ছেড়ে একটু ঢাকা দিয়ে দেবো। সবাই ফুলকপি চিংড়ি রান্না করে, তো সবার এক একজনের এক এক রকম পদ্ধতি রান্না করে। আমি যেই পদ্ধতিতে রান্না করছি সেটাই তোমাদেরকে শেয়ার করছি। এরকম আমার ফুলকপিটা কিন্তু ভাব চলেছে, ফুলকপিটা কিন্তু আমি ছেঁকে নিলাম ঝুড়িতে। তারপরে দেখো এই আদা আর কাঁচা লঙ্কাটা কিন্তু আমার বাটা হয়ে গেছে। দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল, সর্ষের তেলটাও গরম হয়ে গেছে। আর এখন ফুলকপিগুলো দিয়ে দিলাম, ফুলকপিগুলো একটু ভালো করে ভেজে নেবে। প্রত্যেক বন্ধুকে বলছি ভিডিওটা দেখার সময় একটা লাইক দিয়ে দেখা শুরু করো বন্ধুরা, মিস করো না বন্ধুরা। মিস না করে পুরো ভিডিওটা ফুল ওয়াচ করে দেখো বন্ধুরা, তোমাদের কাছে এটাই আমার অনুরোধ। দেখো ফুলকপিগুলো নুন হলুদ দিয়ে দিচ্ছি, নুন হলুদ দিয়ে একটু ভালো করে আবার ভেজে নেবো। কড়াইটা মনে হচ্ছে ভয় লাগছে, একটা তো ফোনটা। দেখো মশলাটা বাটা গেছে, ওর মধ্যে কিন্তু আমি গুঁড়ো মশলাটা একটু অ্যাড করে দিচ্ছি। এরকম জিরে দিয়ে দিলাম, দেবো জিরে গুঁড়ো। আমি কিন্তু পেঁয়াজ রসুন দেবো না, পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু আমি এটা রান্না করব। দেখো কপিটা একটু ভাজা হয়ে এসছে, কপিটা নামিয়ে নেবো। নামিয়ে নেওয়ার পরে দেখো আলুটা একটু ভেজে নিচ্ছি। আলুটা কিন্তু আমি একটা সিটি দিয়ে নিয়েছি, তারপরে একটু ভালো করে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। এখন কিন্তু চিংড়ি মাছটা ভাজি নিই, আলু ফুলকপি ভাজার পর কিন্তু চিংড়ি মাছটা ভাজি। তারপরে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি, চিংড়ি মাছটা একটু ভেজে নেবো। দেখে খালি কড়াইটা উল্টে যাচ্ছে। তারপরে দেখো কড়াইয়ে জিরে তেল দিয়ে জিরে আর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি মশলা কেটে রাখা মশলাটা আগে দিয়ে দেবো। টমেটোটা দিলে টমেটোটা নরম হয়ে যাবে। কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম, টমেটোগুলো নরম হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আমি মশলাগুলো দিয়ে দিলাম। একটু পরে ভয়ে দিচ্ছি বন্ধুরা, খেতে কিন্তু খুব ভালো হয়েছে, ভালো লাগবে খুব। যারা পেঁয়াজ রসুন ছাড়া কোনোদিন করোনি, একদিন করে দেখবে, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। পেঁয়াজ রসুন ছাড়া ফুলকপি আলু চিংড়ি। দেখো টমেটোগুলো নরম হয়ে গেল, তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা মশলা, জিরে গুঁড়ো, ধনে দিইনি অবশ্যই, জিরে গুঁড়ো দিয়েছি। ভালো করে একটু মশলাটা কষিয়ে নেব।
মশলাটা তেল করে রেখে মশলাটা জলটা দিয়ে আর একটু কষিয়ে নেবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার সেই ভেজে রাখা ফুলকপি আলুটা দিয়ে আমি কিন্তু আরও ভালো করে কষিয়ে নেব। চিংড়ি মাছ ফুলকপি আলু সবগুলোই কিন্তু কষিয়ে নেব। দেখো ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে। আমি গরম জল করেছি, সেই গরম জলটা সব তরকারিতে একটু গরম জল দিলে কিন্তু তাহলে টেস্টটা ভালো হয়। সবসময় তো দেওয়া হয় না, বেশিরভাগ সময় চেষ্টা করি একটু গরম জল দিয়ে করার। জলটা দিয়ে এবার ছড়িয়ে কিন্তু আমি নেড়ে চেড়ে ঢেকে দেব। অল্প একটু মিষ্টি দিলাম, গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ঢাকাটা দিয়ে আমি কিন্তু নামিয়ে নেবো। একটু ঝোলঝোলই রাখবো, খুব বেশি শুকনো করবো না। বন্ধুরা দেখো আমার কিন্তু ফুলকপি আলু চিংড়ি রেডি। তা বন্ধুরা দেখো কালারটা একটু লাল হয়ে, কিন্তু কোনো লাল লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কা একটু লাল ছিল সেটা বেটেছি, আর টমেটোর লালে দেখো কি সুন্দর লাল হয়েছে। তা বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। অবশ্যই লাইক কমেন্ট দিয়ে দেখবে বন্ধুরা। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।